তোমরা যদি শান্তি সমাবেশ করো সেখানে নাশকতা, তোমরা যদি মহাসমাবেশ করো সেখানে নাশকতা। 3 দিন আগের থেকে রাস্তায় চেকিং শুরু হয়েছে, আমার গাড়ি আটকাইছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন। আমি পেছনে গাড়ির গ্লাস খুলে পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলে চেকিং। আমি বললাম কিসের চেকিং, বলে আপনি জানেন না 2-3 দিন পরে বাংলাদেশে একটা বড় দলের মহাসমাবেশ হবে, নাশকতার সম্ভাবনা, তোমরা সমাবেশ করলে নাশকতার সম্ভাবনা থাকে। আমাদের মহাসমাবেশ নয়, আমাদের বিশাল বড় ইজতেমায় কোটি মানুষ আসলেও সেখানে নাশকতার কোনো সম্ভাবনা নাই। শান্তির রাজ আমরাই কায়েম করেছি জি। এরপরেও দেখবেন আমাদের 116 জনের নাম দুদকের লিস্টিতে। কি ঘটনা, আমরা কি দেশের গরজামাই, মামুর বাড়ির বাদেব না জি? আমরা এখানে কি গরজামাই থাকি? আমরা মামুর বাড়ির বাদেব মা? আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের চাউলের ভাত খেয়ে আমরা বড় হয়েছি। এই মাটি আমার, দেশ আমার, আসমানের নিচে বড় হয়েছি, জমিনের উপরে বড় হয়েছি। দেশে আমরাই বসবাস করি, আমরা এই দেশের নাগরিক। আমাদেরকে বাঁকা চোখে দেখে কোনো লাভ নাই। দেশপ্রেমিক যদি কোনো জাতি থাকে ওলামায়ে কেরাম আছে। আপনি গোটা বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কেউ শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি জি। নার্সারিতে পড়ে ছোট বাচ্চা, তাকেও যদি প্রাইভেট, তাকেও যদি কোথাও কোনো শিক্ষকের কাছে একটা অক্ষর যদি শিখাইতে চান, প্রাইভেট টিউশন ফি লাগে কি লাগে না? আসতে বলেন, লাগে কি লাগে না? জোরে কান। আর আমার গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। ঠিক কিনা বলেন? সন্ধ্যার পরে কওমি মাদ্রাসায় ক্লাস চলে কি চলে না? সন্ধ্যার পরে লেখাপড়া চলে কি চলে না? ফজরের আগে চলে কি চলে না? আরে রাত্রে 10টার সময় গেলাম, যাইয়া দেখি ছাত্র ঘুমাইছে, ছাত্রর মাথার কাছে দিয়ে একজনে বেত লয়ে এদিক সেদিক আসা যাওয়া করে। জিজ্ঞেস করলাম আপনি এখানের কি? বলে আমি এখানকার কারি সাহেব, এই নাজারা মক্তবের শিক্ষক। এই নাজারার ছাত্ররা এখানে শুয়ে ঘুমাইছে, আপনি তাদের মাথার কাছে দিয়ে বেত নিয়ে ঘোরাফেরা করেন, কারণ কি? বলে হুজুর সুন্নত তরিকায় শুয়াইছি, ঘুমাইবার আগ পর্যন্ত আমি এখানে ডিউটি পালন করব, কারণ ছোট বাচ্চা, আমি এখান থেকে সরে গেলেই একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলবে। আর এই ঘুমের মধ্যে পর্যন্ত তরবিয়ত দেয়, উজুর মধ্যে তরবিয়ত দেয়, গোসলের মধ্যে তরবিয়ত দেয়, ইস্তেনজা করার সময় তরবিয়ত দেয়। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে লেগে থাকে। একমাত্র কওমি মাদ্রাসা, দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান এই পৃথিবীতে নাই। ঠিক না ঠিক? আমরা মানুষ গড়ার কারিগর, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা এরশাদ শিকদার বানাই না, চোর ডাকাত গুন্ডা বদমাশ বানাই না, হাইজাকার বানাই না। গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে হাজার হাজার মানুষের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে একজন আলেম যদি কোনো ব্যক্তি বের করে দিতে পারে, দেশের টাকা পয়সা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করেছে, আমি বলে গেলাম আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। কি বলেন? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে কয়টা মৌলবী জি? এরপরও 116 জনের লিস্ট। ঘুমাই গেছেন মনে হয়। কোন একজন আলেম, কোন একটা মসজিদের ইমাম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন? কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন? কোন একজন আলেমের বালিশের ফুলের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া গেছে? কোন একজন আলেম কোথাও উন্নয়ন করতে যায় রডের বদলতে বাস দিয়েছেন? আজ পর্যন্ত গোটা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না বাংলাদেশের 5টি টাকা আত্মসাৎ করে কোন আলেম বর্ডার পাস করেছেন। আজকে দেশে ডলারের সংকট, আজকে দেশে রিজার্ভের সংকট, ব্যবসায়ীরা এলসি খুলতে পারতেছে না, দেশ আজ শশা তলে গেছে।
পেঁয়াজের কেজি 140 টাকা, 240 টাকা, আলুর কেজি 120 টাকা। দেশের জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, দেশ চলে গেছেন রসাতলে। এই পরিস্থিতি এই দেশের আলেমদের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে, তোমাদের কারণে হয়েছে। এই পরিস্থিতির জন্য দায়ী তোমরা, এই পরিস্থিতির জন্য দায়ী তোমরা। আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশ মুসলমানদের দেশ, এই দেশে আজকে পশ্চিমারা সে মাকবুরি করার সুযোগ পায়। স্বাধীনতা আজকে নস্যাৎ হতে চলেছে তোমাদের কারণে, আলেমদের কারণে নয়। আলেম উলামায়ে ইকরাম দেশপ্রেমিক। জি, শেষ কথা বলতে চাই। আজকে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে হাই স্কুল বৎসরে মাহফিল করে এরকম 2টা, প্রাইমারি স্কুল করে একটা, কেজি কিন্ডারগার্টেন আসতে কর। জি, শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা মানুষের কাছ থেকে টাকা পয়সা আওয়াজ করে নেয়, আওয়াজ করে নেয়, আওয়াজ করে নেয়। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ডিম পাড়ার পরে কক্কর 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 করে সারা মহল্লাবাসীকে শোনায়। ঠিক না ঠিক? আমরা কওমি মাদ্রাসা নুরানি মক্তব থেকে হাটহাজারীর জামিয়া পর্যন্ত বাৎসরিক মাহফিল করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ করে স্লোগান দিয়ে টাকা পয়সা আদায় করি। টেবিলের নিচ দিয়া গোপনে কোনো কাম আমরা করি না, কোনো কাম কোনোদিন আমরা তলে তলে করি না। আমরা গোপনে কোনো কাম নাই, তলে তলে কোনো কাম নাই, পর্দার আড়ালে কোনো কাম নাই। আমরা গোপনে কোনো অফিস আদালতে বসে খাতায় সই করে কোনো কাম করি না। আমাদের 500 টাকা, 100 টাকা, 200 টাকা কেউ চান্দা দিলে নারে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে জানায়া মানুষের সামনে থেকে প্রকাশ্যে আমরা আদায় করি। বাৎসরিক মাহফিল করে প্রকাশ্যে মানুষের সামনে হিসাব দেয় একমাত্র কওমি মাদ্রাসা, দ্বিতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। ঠিক কিনা বলেন? চুপে চাপে কোনো কাম আমরা করি? তলে তলে, তলে তলে, পর্দার ভিতরে কোনো কাম আমাদের নাই, আমরা সব প্রকাশ্যে। এরপর 116 জনের লিস্ট ভাই, আমরা যা করি সব প্রকাশ্যে করি। আজ পর্যন্ত কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত 10 জন মানুষকে একত্রিত করে প্রকাশ্যে হিসাব দিয়েছে, কেউ দেখাইতে পারবে না। একমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল করে অডিট রিপোর্ট পেশ করে, জনগণের সামনে প্রকাশ্যে রিপোর্ট পেশ করার পরে মুহতামিম সাহেব সুন্দরভাবে দাঁড়ায় বলেন, এই হিসাব কাহারও বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, দপ্তর খোলা, ডেস্ক খোলা, আমরা এখানে উপস্থিত আছি, যে কোনো মুহূর্তে আসবেন, দেখে নিতে পারবেন। এই সিস্টেম একমাত্র কওমি মাদ্রাসাই কায়েম করেছে, দ্বিতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা আওয়াজ করে চান্দা করে নিয়ে আমরা এই সমস্ত মাদ্রাসায় হাফিজি হুজুর বানাই, আমরা এই সমস্ত মাদ্রাসায় পীরজি হুজুর বানাই, আমরা শামসুল হক ফরিদপুরি বানাই, আমরা মুফতি ফজলুল হক আমিনী বানাই, আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বানাই, আমরা মাওলানা আতহার আলী বানাই, আমরা মাওলানা ফয়জুর রহমান বানাই, আমরা নূর হোসেন কাসিমি বানাই, আল্লামা আহমদ শফি বানাই, জুনায়েদ বাবনগরী বানাই। আমরা চুপ টাকা গুন্ডা বদমাশ বানাই না, তোমাদের টাকা পয়সা আমরা আল্লাহর ওলি তৈরি করি, মানুষ তৈরি করি। ঠিক কিনা বলেন? মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা, মানুষ গড়ার কারিগর উলামায়ে ইকরাম। চোর যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যায়, 3 চিল্লা লাগাইলে ডাকাত হয়ে বের হয়। ডাকাত যদি অ্যারেস্ট হইয়া 3 চিল্লা জেলখানায় যায় লাগায়, ডাকাইতের সর্দার হয়ে বের হয়। ডাকাইতের সর্দার যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যায় 3 চিল্লা লাগায় আসে, সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, সন্ত্রাসের গডফাদার, ডাকাত, চোর, গুন্ডা, বদমাশ, সুদখোর, মদখোর 60-70 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহ পাকের নাফরমানি করেছেন, ধরে নিয়ে আসেন মৌ মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সেখানে খলিফা আছেন,
বউ মাদ্রাসার নায়েব মুহতামের মুরিদ করায়া তার খানকায় পাঠিয়ে দেব, অথবা গাট্টি মাথায় দিয়া কাকরাইল মসজিদে নিয়া 3 চিল্লার জন্য তাকে চালান করে দেব। 3 চিল্লা 4 মাস লাগায় আসলে রাস্তা দিয়া যখন হাঁটবে তখন দেখলে মনে হবে ঢাকা লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস। ঠিক কিনা বলেন? আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না। ঠিক কিনা কোন? শেষ